হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর আজকের হচ্ছে রবিবার, বেলা এখন ওই 11টা বেজে গেছে। শরীরটা এখনও আমার খুব একটা ভালো নেই, গলা থেকে আওয়াজটা বেরোচ্ছেই না। মানে একবারে এমন গলা বসে গেছে, এমন ঠান্ডা লেগেছে, সে কি আর বলবো। সরস্বতী পুজোর দিনকে শরীরটা বড্ড বেশি খারাপ ছিল, কিছুই করতে পারিনি। আর তার সাথে তো বাচ্চাদের পরীক্ষা চলছেই। তাতাইয়ের যেমন ফাইনাল পরীক্ষা শুরু হয়েই গেছে, আর মিষ্টির তো এই আর একটা দুটো দিন বাকি, 22 তারিখ থেকে ওরও ফাইনাল পরীক্ষা শুরু। তাই আজকে ভাবলাম কিছু একটু স্পেশাল করি। গত ভিডিওতে তোমাদেরকে যেমন বলেছিলাম, ব্রজধাম বৃন্দাবনে দোল উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যেমন সবাই 2 দিন কি 3 দিনের হোলি উৎসব মানাই, ওখানে কিন্তু হোলি নয়, 40 দিনের হোরা উৎসব। তো সেই উৎসবটাকেই পালন করার জন্যে ওখানে তো বাঁকে বিহারীর রং লাগানো হয়ে গেছে। তো আমার বাড়ির বাঁকে বিহারীটাই বা কেন বাদ যাবে? তাই আজকের একটু হলুদ ফুল আনিয়েছি, হলুদ রঙের বেলুন আনিয়েছি, ঠাকুর ঘরটাকে সাজাবো, ঠাকুরগুলোকে সাজাবো। আর আজকে ঠাকুরের জন্য কিছু স্পেশাল একটু রান্না করবো। আর কি রান্না করছি চলো সেটাও তোমাদেরকে বলে দিই। যেহেতু থিমটা হলুদ, তাই জন্যে আজকের রান্না বান্নাও হলুদ পেস্ট, মানে বাসন্তী পোলাও, ঝাল ঝাল করে একটু আলুর দম। না না, অত ঝালও দেবো না যে গোপাল খেতেই পারবে না। আর হচ্ছে যেটা সরস্বতী পুজোর মাস্ট, আমরা বাঙালি তো, আমাদের কুলের চাটনি তো করতেই হবে। গলাই দিকে বা বসে একবারে একাকার হয়ে রয়েছে, কিন্তু ঠাকুরকে তো কুলের আচার খাওয়াতেই হবে, তাই জন্যে কুলের চাটনি। তো চলো, রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মোটামুটি আমার পোলাওটা হয়ে এসেছে, চাটনিটাও হয়ে গেছে। এবার শুধু আলুর দমটা করলেই হয়ে যাবে। এদিকে আলুর দমটা বসিয়ে ঠাকুর ঘরে একটুখানি ফিনিশিং বাকি আছে, সেগুলো সমস্ত কিছু রেডি করে নিই, দিয়ে তারপরে ঝটপট করে খেতে দিয়ে দেবো। এই রান্না করা, সাজুগুজু করা, এসব করতে করতে কিন্তু বেলা 1টা বেজে গেছে। আজকে খুব দেরি হয়ে গেছে। ঠাকুরের মনে হচ্ছে খিদেতে পেটে একদম নাড়ি চচ্চড়ি, একদম ভীষণ খিদে পেয়ে গেছে গো গোপালটা। রান্না তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু করিনি। সব কিছু ঠান্ডা হোক, ততক্ষণে আমি ঠাকুরের সমস্ত বাকি প্রিপারেশনটা করে নিই। আর ওই দেখো, বাসন্তী উৎসব তো, তাই হলুদ রং তো লাগবেই। আর এই যে আমার গব্বু সোনার গোল গোল গাল দুটোতে রং লাগিয়ে আমিও হোলি উৎসবের একদম শুভারম্ভ করে দিলাম। যদিও আমরা তো এখানে 40 দিন খেলবো না, তবে যেহেতু ওখানে খেলা হয়েছে, তো আমার বাড়িরগুলো কেন বাদ যাবে, আমিও দিয়ে দিলাম। আর সেই ঠিক এইটাই মনে মনে করছি যে আমিও বৃন্দাবন ধামেই আছি, আর আমার ঠাকুরগুলোকে নিয়ে আমিও ওদের মতনই উৎসব করছি। তো চলো, এবার ঠাকুরকে তো রং মাখিয়ে দিয়েছি, এবার আগে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে পুজোটা দিয়ে দিই। মোটামুটি সব কিছু শেষ করে পুজো দিতে বসে পড়েছি। বেশ দেরি হয়ে গেছে, 2টো তো বেজে গেছেই গেছে। আর আমার ভোগ সেবা করা, ঠাকুর নিবেদন করা আর আরতি করা সবটাই শেষ হয়ে গেছে। তোমরাও একবার ভোগ দর্শনটা করে নাও। ভোগ দর্শন করলে কিন্তু খুব পুণ্য হয়, জানো তো। আর এই দেখো, আমাদের গোপাল সোনার সাথে সখীরা দাঁড়িয়ে আছে। এইগুলোকে গত জন্মাষ্টমীতে কুমারটুলি থেকে কিনেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে বেশি আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।
আশা করি এই যে গলার মধ্যে আমার ব্যাঙ ঢুকে বসে আছে, এই গলার আওয়াজটাও নেক্সট ভিডিও অবধি ঠিক হয়ে যাবে। তবে চলি আজকের মতন। হরে কৃষ্ণ, হরি বল।